আপনার মনের মধ্যে কিন্তু প্রেমের দোলা দুলতেছে। যা দুষ্টু, কি যে বলিস না। মামা খবরদার, এই সর্বনষ্ট আমার করেন না। শিশিরের খালার প্রতি কোনো ধরনের নজর দিয়েন না, ভালোবাসতে চায়েন না। কেমন আছেন বিআইন? বিআইন? হ্যাঁ বিআইন। জব্বার আর শিশিরের যদি বিবাহ হয় তাইলে আমরা দুজন বিআইন হব না? ও আচ্ছা, ভালো আছি আলহামদুলিল্লাহ। যাক, ভালো থাকলেই ভালো। তো আপনার নিয়ে আমি একটা বিশেষ চিন্তা করতেছি। আমারই নিয়ে চিন্তা করতেছেন? জি বিআইন, এই যে আপনি বিবাহ করলেন না, সিকান্দার আপনারে একটা ধোকা দিয়া চলে গেল। হ্যাঁ, আপনার বিয়ে করা উচিত না। শোনেন, সিকান্দার না হয় আপনারে ধোকা দিছে, আশেপাশে কি কোনো ভালো মানুষ নাই আপনার নজরে পড়ে না? সেই সময় যদি আপনার মতন কোনো ভালো মানুষ পাইতাম তাইলে হয়তো বিবাহের কথা চিন্তা করতাম, কিন্তু এখন তো আর বিবাহের বয়স নাই। বিয়ান, এই যে একটা ভুল কথা বললেন। শুনেন, শিক্ষার যেমন বয়স থাকে না, বিবাহেরও কোনো বয়স নাই। আপনি জগতের কোনো কিছু বোধহয় আপনি দেখেনও না, শুনেনও না, জানেনও না। আজকাল বয়স্ক লোক 70, 80, 90 বছরের লোক যেই সময় তাদের ওই নাতি নাতনি নিয়ে ঘোরা উচিত, সে সময় তারা বিবাহ করে। যুগ পাল্টাইছে, যুগের সাথে আমাদেরও পাল্টাইতে হবে, আপনাকেও পাল্টাইতে হবে। প্রেম করতে হবে, বিবাহ করতে হবে, প্রীতি করতে হবে। কি ঠিক না বে? ঠিক ঠিক। আসেন আমরা আমবাগানে যাই। আসেন। তুমি ব্লগ বানাবা না কি বানাবা আমি এত কিছু বুঝি না। তোমার হাতে সময় 1 মাস। 1 মাস তো অনেক সময়। এর মধ্যে তো একবার ভাইরাল হয়ে গেছি। আমাদের বিবাহের ব্লগ সারা দুনিয়ার মানুষ দেখবে। আমাদের বাসর ঘরের যে ব্লগ হবে না তো ওটা তো পারছো না। দেখো, তুমি ব্লগ বানাবা না কি বানাবে এটা একদমই তোমার বিষয়, কিন্তু এমন কিছু করো না যার কারণে আব্বার কাছে বিচার আসে, আর আব্বার কাছে বিচার আসলে তোমার ইমেজটা নষ্ট হয়ে যাবে। আমার ভাল লাগতেছে না। তুমি মর্জিনা বাবির কাছে যাও, মর্জিনা বাবির কাছে গিয়া তোমার এই সমস্যাটা সলভ করে আসো। এটা খুব খারাপ, এটা খুবই লজ্জাজনক। আমি কসম করতেছি আর কোনো ধরনের বিচার আসবে না। আর আমি ভাবির সাথে সব সমাধান করে ফেলতেছি, আর তোমার আব্বার কাছেও কোনো ধরনের কোনো বিচার যাবে না, আমি কথা দিতেছি। আমার বিশ্বাস করো। আচ্ছা, যে আমার মামা তোমার খালা, এরা দুজন কি এদিকে আসতেছে নাকি হাত ধরে? মানে এদের মধ্যে কোনো সম্পর্ক হয়েছে? আমি তো বুঝি না বাংলায়। ঘটনা কি? মনে কি অনেক ফুর্তি, মনের মধ্যে কি প্রজাপতি উঠতেছে? কি মানে? এই যে আপনার ঠোঁটের মধ্যে কিন্তু লাজুক লাজুক হাসি। হাত ধরে আইলেন কে? আপনার দেখেই মনে হইতেছে আপনার মনের মধ্যে কিন্তু প্রেমের দোলা দুলতেছে। যা দুষ্টু, কি যে বলিস না। মামা খবরদার, এই সর্বনষ্ট আমার করেন না। শিশিরের খালার প্রতি কোনো ধরনের নজর দিয়েন না, ভালোবাসতে চায়েন না। এমনি কিন্তু আমার আর শিশিরের ভালোবাসা খুব খারাপ অবস্থা। ওর বাবা কিন্তু কোনোভাবেই মানতে চাইতেছে না। দেখলেন না বন্ধুগুলো তারা দেয়, তার উপর যদি শুনে বা দেখে তার শালি আমার মামার সাথে প্রেম করে, তাহলে কিন্তু কেমত হয়ে যাবো গা। তবা করেন, তবা করেন, তবা করেন মামা। না, এখন তবা করতে পারুম না, পেশাব করে পানি নেই। আপনি কেন এই কাজটা করলেন? এটা কি ঠিক? বিরাট চাপ ছিল তো, পরে কাঁঠাল গাছের তলে গিয়ে সাইডে দিছি। এ হলো ঝর্ণার ফ্যামিলি, আর এ হলো বর্ণার ফ্যামিলি। বর্ণার পিন্টু পড়াশোনায় চ্যাম্পিয়ন। ভাষা দিবস কবে? 21শে ফেব্রুয়ারি। ঝর্ণার রিন্টু সিরাজউদ্দৌলাকে কে মেরেছিল? আমি মারিনি স্যার। দুজনের বাসাতেই একই রকম রান্না হয়, আসলে রহস্য লুকিয়ে আছে লবণে। ঝর্ণা ব্যবহার করে সাধারণ লবণ, আর বর্ণা ব্যবহার করে ভ্যাকুয়াম ইভাপোরেশন পদ্ধতিতে পরিশোধিত মোল্লা সুপার সল্ট, যাতে কোনো ক্ষতিকারক কেমিক্যাল থাকে না। নে, তুইও নে। মোল্লা সুপার সল্ট, যে লবণে মাথা খোলে।